আপনাদেরকে জাগাতে চাই। সমস্যাটা কোথায়? সমস্যার মূল হচ্ছে এটা, আমাদের গর্বের পরিচয় আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমাদের গর্বের পরিচয় আমার নবীকে আল্লাহ উন্মুক্ত করেছেন, গোটা দুনিয়ার নেতা বানাইছেন। তিনি নির্দিষ্ট এরিয়ার কোন নেতৃত্ব না, সারা দুনিয়ার নেতৃত্বে তিনি। সেই নবীরে সরাইয়া তার অঞ্চলে আইসা তুমি তোমার নবুয়তের দাবি করবা, এটা হইতে পারে না। তাদের উদ্দেশ্য শুধু এই পর্যন্ত না দোস্ত, তাদের ইতিহাস পড়ে, দুনিয়ার ইতিহাস পড়ে তো দেখেন যায় পূর্ব তিমুরের অবস্থা। ইন্দোনেশিয়ার একটা দ্বীপরাজ্য রাজ্য, সেইটার মধ্যে যায় এই নিজেদের ধর্ম প্রচার করে করে একসময় কি হলো, মুসলমান খ্রিস্টান লড়াইয়ের সুযোগ নিয়ে জাতিসংঘ আইসা ওই পূর্ব তিমুরে খ্রিস্টান রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে দিল পশ্চিম সুদানে, দক্ষিণ সুদানে, তেল সমৃদ্ধ সুদানের যে অংশটা, সেই দক্ষিণ সুদান খ্রিস্টানরা ওইরকম তাদের মিশনারিদের মাধ্যমে প্রচার করতে করতে এক সময় খ্রিস্টান মুসলমান দাঙ্গা বাঁধায়া জাতিসংঘ যায়া দক্ষিণ সুদানকে খ্রিস্টান রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়া দিল। এই পায়তারাই চলছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, কৃষ্টি, কালচার শুধু ধ্বংসই তারা করছে না, এই যা দেখছেন আপনারা বর্তমান গভর্নমেন্টের নানান সিদ্ধান্তগুলো, এগুলো একটা মিশন আছে। এই নির্দিষ্ট টাইম পর্যন্ত এদেশের মানুষের আকীদা বিশ্বাস ধ্বংস করতে হবে। কারণ গাজী সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, কোন জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে হয়, ওই জাতির আখলাক, চরিত্র, চিন্তা, চেতনা, কৃষ্টি, কালচার ধ্বংস করে দাও, তাদেরকে পরাজিত করার জন্য যুদ্ধের প্রয়োজন হবে না। এই চিন্তায় তারা বাংলাদেশে তাদের এই কার্যক্রম শুধু চালাচ্ছে না, বাংলাদেশের পার্বত্য অঞ্চল, বাংলাদেশের উত্তরবঙ্গ, এই সমস্ত অঞ্চলগুলোকে আলাদা করে টুকরা করে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্তে কেরা এই স্বাধীনতাকে শেষ করার জন্য তারা চক্রান্ত চালাচ্ছে। আমরা যখন প্রতিবাদ করব, তখন আমাদের শত্রুরা তো বলেই আমরা জঙ্গি, আমরা উগ্রবাদী, আমরা মৌলবাদী। আমাদের আফসোসের জায়গা হচ্ছে মুসলমান তার নবী না চেনার কারণে মুসলমানও তাদের পক্ষে সায় দেয়। আমরা মনে করি এরা হয় মুসলমান না মুনাফিক, অথবা তাদের নবীকে চেনে না। তারা চিনুক আর না চিনুক, ইমানদাররা তো চিনে। সেই ইমানদারদেরকে আমরা জাগাতে চাই। দোস্ত জাগো, আওয়াজ উঠাও। বাংলাদেশের উলামাদের সাথে এই জায়গায় বিরোধিতায় না জড়াইয়া, উলামাদের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে কোনো নাস্তিকতার চর্চা করতে দেওয়া তো হবেই না। বাংলাদেশের এই রক্তে কেনা স্বাধীনতা রক্ষার জন্য যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আমরা যুদ্ধ করবো ইনশাআল্লাহ, যুদ্ধ করবো ইনশাআল্লাহ। ওই যে স্লোগান একটা আসছে, আপনারা কিছু কর নাই, নাস্তিকদের আস্তানা। তা আমার একজন জিজ্ঞেস করে, ভাই এই যে আপনারা কিছু হইলে বেড়াকে আস্তানা পোড়াইয়া দেন, জ্বালাইয়া দেন, তো হেরা থাকবো কই? তা আমি কে, হেরা তো বান্দরের পথ, জঙ্গলে থাকবো। আইসে কে এনা আসলো কেন? এরা তো মানুষের ছেলে না, সন্তান না, এরা তো নিজেরাই কয় এরা বিজ্ঞানী। ওই মুসলা সুর বিজ্ঞানী নেট থেকে আইএম জাফর ইকবাল মনে আসেনি তো? দোস্ত কথাগুলো বলছি, এগুলো আমাদের গর্বের পরিচয়, আমাদের এক গর্বের পরিচয়। আমাদের সব শিক্ষার গোড়ায়কে আপনাদেরকে সেই গর্বের পরিচয় থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের আরেক পরিচয়, আমরা একজন নবীর সন্তান। এই গর্বের পরিচয় থেকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল, ব্যর্থ হয়েছে। আমাদের আরেক গর্বের পরিচয় আমাদের দ্বীন ইসলাম। এই গর্বের পরিচয় থেকে আমাদেরকে নানান ভাবে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা করা হচ্ছে। আমাদের আরেক গর্বের পরিচয় আমাদের নবী, সারা দুনিয়ার নবী, শ্রেষ্ঠ নবী, সেই গর্বের পরিচয় তারা আঘাতটা হানছে। দোস্ত নিজেকে চিনুন, জানুন, যারা এর বিরোধিতায় আসে তাদেরকে প্রতিরোধ করুন একসাথে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ওই পিছনে যায় আবার সমস্যা কয়টা ভুলে গেছেন না? আছেন? ভুলেন নাই তো না? পড়া মনে আছে? সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন, বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের পরিচয় বলেন। তো আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা।
বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভেতরেও 1 নাম্বার। বলে ভেতরে 1 নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, এরে বান্দা তোর বুঝার দরকার কি? আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি আমার নবী পড়াইছেন। এই একটু বলেন তো, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? যদি বলেন না তাড়াতাড়ি, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? আরেকজন নেই। তো আল্লাহ বলতেছেন পড়াইছেন আমার নবী। পড়াইছেন কে? সাহাবীদেরকে পড়াইছেন কে? আল্লাহ বলেন পড়াইছেন আমার নবী, পরীক্ষা নিয়েছি আমি। পরীক্ষা নিছেন? পরীক্ষা নিছেন? কিসের পরীক্ষা? সাহাবীদের ভেতরের পরীক্ষা। আল্লাহ বলেন ওই পরীক্ষায় ওরা পাস, ওই পরীক্ষায় ওরা। সূরা হুজুরাত 26 নম্বর পারা 3 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন পরীক্ষা নিছেন, ফলাফল আল্লাহ জানাচ্ছেন। তারা কি? বলেন তারা কি? নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই যাদেরকে পড়াইলেন ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুনটাই বলেন না। তো নবী বলেন খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। ছিল সবচেয়ে খারাপ, নবীর ওই 2 মেহনতের ফসল হয়ে গেল সবচেয়ে। বলেন সবচেয়ে। ওই যে বলেছিলাম মাদ্রাসায় কি কাম, মনে আসেনি? আমাদের আলোচনার বিষয়বস্তু মনে আছে? এই যে আইসি গোড়ায়, মাদ্রাসার কাম কি? মাদ্রাসার কাম ওইটাই। নবী আলাইহিস সালাম যেই 2 মেহনতের দ্বারা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষগুলোরে সবচেয়ে ভালো মানুষ বানাইছে। সমস্ত মাদ্রাসায় একই মেহনত চলছে, আল্লাহর কালামের তালিম দেয়, নববী দীক্ষায় দীক্ষিত করে। তো এই মানুষগুলাও সোনার মানুষ হয়ে যায়। বলে সোনার মানুষ কেমনে, সে কথা একটু পরে আসতেছি। আমি আগেই বলেছি আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে, কষ্ট নিয়েন না, আমারে মাফ করে দিয়ে। দেখেন আপনারা তো মাদ্রাসায় পড়েন নাই, আমরা যারা পড়ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রমাণ দিব ইনশাআল্লাহ। আগে শুধু কথাটা শোনেন। আমরা যারা মাদ্রাসায় পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কি মনে হয় আপনার? আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন? নিজেরটা বেশি বলবো না, বলবেন যে ডোল পিটায়, নিজের ডোল নিজে পিটায়। আমরা কেন ঠকি নাই? দেখেন দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসতে চাই না, বসি নাই, বসতে চাই না। কিন্তু এটা তো এক বাস্তবতা। কোরআনের কারণে মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা ঢুকাইছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছে নাই। এটা তো মিথ্যা না। আপনারা জানেন না, আমরা আমাদের হালত জানি। আমাদের মা বাবা কেন ঠকেন নাই এটা শুনেন। আমি আমারটা বলতেছি, আমার মা বাবা কেন ঠকেন নাই। কারণ আমি এক মানুষ, আমার মনে পড়ে না সারা বছরে কোনো দিন এমন ফাঁকা যায় যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মনে পড়ে না। আমার মা বাবা জিতছেন না ঠকছেন? শুধু কি তাই? শুধু তাই না, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। আমরা বড় হয়েছি ঢাকাতে 11 রোডে, কিন্তু আমার অরিজিনাল দাদার বাড়ি কুমিল্লা। গ্রামের বাড়িতে মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনেই ঠিক আমার মা বাবার কবর। এই যে ব্যস্ততা, সারাদিন পড়াইয়া বিকালে সন্ধ্যায় যায় মাহফিলে, এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে দৌড়মারি বাড়িতে। কেন জানেন? ওই যে মা বাবা শুয়ে আছে, 2 জনের ঠিক মাথার মাঝখানে যাইয়া বসি, বাচ্চাদের মতো করে একেবারে মাটির মধ্যে বসে পড়ি। বসে কি করি? কিছুক্ষণ আল্লাহর কালামের তিলাওয়াত করি। করে ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলার ওসিলায়, আল্লাহ তারা যদি কোরআন না শিখাইতেন পড়তে পারতাম না।
ছোটবেলায় মানুষ অনেক প্রলোভন দিছে আমাকে যেন মাদ্রাসায় না পড়ায়। আমি যখন খুব ছোট্ট, ব্রেন খুব পরিষ্কার, এখন তো নষ্ট হয়ে গেছে, গলাও নাকি ছিল খুব সুন্দর। তো আমরা ধানমন্ডিতে এক বাসায় যখন ভাড়া থাকতাম, এই 80-র দশকের মাঝামাঝির কথা বলছি, 6-7 বছর আমার, 82-83 এরকম হবে। তো আমাদের বাড়িওয়ালার মেয়েরা, ওরা স্কুল কলেজে পড়ে, আপারা, ওরা আমারে নিয়ে নিয়ে পড়াইতো। আরো অবাক হইতো যেটা কি জিনিস, একবার বললে পারে। তো আইসা আম্মারে খালি বুঝাইতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন কি? হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝছেন। এর স্কুলে পড়ান, এর দেশ সেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম কিছু একটা হবে ওর যা অবস্থা। ওই লোভে আমার মা বাবা পড়েন নাই, আমার এই মাদ্রাসায় পড়াইছেন। তো বলেন তো, আমার মা বাবা আমার এই মাদ্রাসায় পড়াইয়া জিতছেন না ঠকছেন? হ্যাঁ, আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, ভাবতেছেন মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যৎ কি, আপনাদের কি বলবো, কথা তো ঠিক নাই। আপনাদের খালি দ্বিমুখী নীতি, 2 রকম কথা। এই আপনারা আরেক হুজুরের দিকে তাকায়া বলেন, হুজুর গো কাম কি, খালি খায় আর খায়, খায় আর খায়, খায় খালি খায়। এই আপনি আবার যখন আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে বলি, ভাই বাচ্চাটারে মাদ্রাসায় দেন, তো এই আপনি আবার বলেন মাদ্রাসায় পড়ে খাইব কি? দেন অবস্থা, কথা বুঝেন নাই? টের পাইছেন কোন জায়গায় ভুল করতেছেন? ভুল সারা জীবনই করতেছেন। আমরা একটু ধরাই দিই যেন সতর্ক হন, লজ্জা দেওয়ার জন্য। অন্যের ব্যাপারে খালি কি করে, হুজুরা খালি খায় আর খায়। তো ভাই আপনার বাচ্চাটা মানুষের দেন, মানুষের বেড়ে খাইব কি? তো একটু আগে কি করে আপনি? তার মানে কথা ঠিক নাই, সিদ্ধান্ত নিতে পারছেন না। আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং প্রমাণও দিব কিছু ইনশাআল্লাহ, আপনারা নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? কারণ হচ্ছে, সন্তানকে কেন ঠকাচ্ছেন জানেন? আমরা আমাদের কথা কিছুই বলবো না, সমাজ বাস্তবতা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখায় দিই। কেন ঠকেছেন, কেন সন্তানকে ঠকাচ্ছেন? কয়েক বছর আগে, 7-8 বছর হইতে পারে, মানব জমিন পত্রিকার এক রিপোর্ট, সেটা হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা না, জানেন? উচ্চ শিক্ষার এই জায়গাও ভুল। আমি বলি, আমি যদি ভুল ধরাইয়া দিই আপনারা দেখবেন খালি ভুল আর ভুল। আচ্ছা, উঁচু মানে যারা উঁচুতে না, নাকি না নিচে? আমারে বলেন, জবাব দেন। উচ্চ মানে কি উপরে থাকে না নিচে থাকে? তো আমাদের এই যা শিখছি আমরা, এটা আইসে আসমান থেকে। আপনার তৈরি হয়েছে জমিনে, জমিনে তৈরি হয়ে আপনার হয়ে গেল উচ্চ শিক্ষা, আর আমগোটা এলো আসমান থেকে, ওটা এলো নিচে শিক্ষা। দেখছেন ভুলের অবস্থা, বুঝতেছেন তো? আমি যদি ধরাই দিয়ে টিকবেন না সামনে, এই জন্য বললাম তর্ক করতে পারবেন কিন্তু জিততে পারবেন না। তো ওই পত্রিকার রিপোর্ট হচ্ছে, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এটা কোরআন হাদিসের কথা না বাস্তব? আর জোরে বলেন না। যত লেখাপড়া বাড়ে, সন্তান বাবা মার থেকে তত দূরে যায়। এটা যে বাস্তব, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো। আমি আপনাদেরকে একটা সূত্র দিই, সার্চ দিলে পাইবেন। বৃদ্ধাশ্রম, ঈদের দিন, ঈদ, এইরকম কিছু লেখা ইউটিউব সার্চ দিলে পাইবেন। আমারে 4 বছর আগে মনে হয় একজন পাঠাইছিল ঈদের দিনের একটা ভিডিও। কোন টেলিভিশন একটা ডকুমেন্টারি করছে, ঈদের দিনে বৃদ্ধাশ্রমে বুড়া বুড়ি ঈদ উদযাপন কেমনে করে। তো তারা গেছে সাংবাদিকরা, যা দে বুড়া বুড়ি পেয়ালার মধ্যে ফিন্নি সিন্নি এগুলা সেমাই টেমাই নিয়ে খাচ্ছে একা একা। আরে আজকে দিনই সমাজ হইলে তার চারপাশে দাদা নাতি নাতি সব পাশে ঘুরতো, বকশিস চাইতো, সেলামি চাইতো, দুষ্টামি করতো, কত আনন্দ কাটতো। এখন তার চারপাশে কেউ নাই। তো সাংবাদিকের কাছে যায়, মুখ ফিরায় নেয় লজ্জায়, চেহারা আসবে টিভিতে। আপনি অবাক হবেন, ওই যে বুড়া বুড়ি দেখবেন একজনও পাবেন না কোন নিম্ন শ্রেণীর, হাই সোসাইটি, এলিট শ্রেণী সমাজের, এরা বৃদ্ধাশ্রমে। তো সাংবাদিক যখন যায় জিজ্ঞেস করে, আমি খেয়াল করেছি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, ঈদের দিন বলতেও পারে না। ওদের চোখের পানি দেখে বুড়া বুড়ি ঈদের দিন কান্না করতেছে। আমি তো মানুষ রে ভাই, পাথর তো না। ওদের কান্না দেখে চোখ দিয়ে ঝরঝর করে আমারও পানি পড়েছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে, সেটা কি জানেন?
ওই বুড়ি যখন পরিচয় দিচ্ছে তার ছেলে সন্তান বাচ্চারা কে কোথায় কি করে, এই পরিচয় দেওয়ার সময় আমি খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করেছি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। একজনও বলেন নাই। কেন? কারণ হাফেজ আর আলেম এই কথা তার বাবা মা বলতে পারেন না। দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, বিচ্ছিন্ন বিষয় কখনো প্রমাণ হয় না, এটা আপনাদের জানা। কিন্তু কেন? কারণ তাকে শুধু কোরআন শেখানো হয় নাই, তাকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, এই জান্নাত বৃদ্ধাশ্রমে ফালায় আসতে পারে না। সন্তানের ক্যারিয়ার করে নিজের সব শেষ করেছে, আজকে সন্তান আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে গেছে। দোস্ত, একটা ছোট্ট উদাহরণ দিই, তারপর আমি হাসরের মাঠে যাইয়া শেষ করে দিব ইনশাআল্লাহ। অল্প কয়েক মিনিট লাগবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরে শুনে। আমি যেখানে আছি এখন মসজিদ, আমার জুমার মসজিদ, যেটা সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড, ধানমন্ডি নিউ মার্কেট। একসময় ধানমন্ডি পুরোটাই ছিল। ওখানে আমরা অনেক দিন বলতে আমার বাবা ছিলেন ওই মসজিদে 44 বছরের খতিব, 44 আর আমি আছি প্রায় 24 বছর। আমাদের বাপ বেটার একই জায়গায় খেদমত 68 বছরের। এখন আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় জেনারেশনের খেদমত শুরু হয়ে গেছে। আমার ছেলেও এখন 3 বছর ধরে তারাবি পড়ায়, তো চলছে, মুসল্লিরা ছাড়ে না, মায়া তৈরি হয়েছে এই জন্যে। তো ওই পুরান সময়ের একজন এলাকার প্রভাবশালী ব্যক্তি মারা গেছে। ছেলে থাকে আমেরিকা, ডক্টর, এক ইউনিভার্সিটির প্রফেসর। ভাই ভালো করে শোনেন, বুঝেন। বাবার মৃত্যুর পর হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে যখন লাশ আসছে, ছেলেও আসছে জানাজার জন্য, হসপিটালে লাশ ছিল। তো জানাজা এলাকার মানুষ আমাকে অনুরোধ করছে, জানাজাটা আমার মুরব্বীরা বলে, বাবা তোমার বাবার সাথে এই লোক চলতেন, তুমি পড়াইলে পরিবারের সবাই খুশি হবে। ঠিক আছে, অসুবিধা নেই। ভাই মুসলমান, খেয়াল করেন। আমি জানাজা পড়াইতে শুরু করব, জানাজা হাজির, মানে লাশ হাজির। ওই ভাই ছেলে হঠাৎ দেখলাম যে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হয়ে গেছি, কারণ আমার একটা চিন্তা বা আমি দেখেছি এই লেভেলের মানুষ যারা দূরে খালি ঘুরছে, এদের কেন যেন চোখের পানি একটু কমে যায়, এটা আমার দেখা। তো তার কান্না দেখে আমি খুব অবাক হয়েছি। তো যেহেতু শৈশব আমাদের একসাথে হয়েছে, কৈশোরও একসাথে, তো কাছে ডাকতেছি সান্ত্বনা দেওয়ার জন্য। বললাম, ভাই বাবা চলে গেছেন, আমারও তো বাবা নাই, মাও নাই, আপনি তো খালি বাবা গেছে, একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব, সবর করেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন ভাই, বাবার মৃত্যুর কারণে তো আমি কান্না করতেছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি। বলে কি? কান্না দেখে একবার অবাক হয়েছে, আবার অবাক হয়েছে যে বললো বাবার মৃত্যুর কারণে কান্না করছে। তো কেন কান্না করছে? তো ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, আমি আমার বাবার লাশের সাথে কথা বলতেছি, বাবা তো কোনো জবাব দিচ্ছেন না। কি কথা বলতেছে? আমি বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন সব শেষ করলা, সুখ আনন্দ সব বিসর্জন দিলা, হয়তো তুমি সফল হয়েছ, আমি ডক্টর হয়েছি, পিএইচডি করেছি, হয়তো তুমি সফল হয়েছ, কিন্তু বাবা আমাকে জবাব দাও, এত কিছু পড়াইলা জীবনে আমারে, এখন আমি তোমার জানাজা পড়বো, লাশ সামনে, ও বাবা জবাব দাও, জানাজায় কি পড়বো এটা কেন শিখাই না? গর্ব করেন না? গর্ব করেন? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার আর যাই হোক গর্ব করা সাজে না, গর্ব করা সাজে না। আপনাদের আফসোস করা দরকার, হাই কি করলাম এটা জীবন, দুনিয়াও হারাইলাম, আখিরাতও হারাইলাম, শেষ। হাসরের মাঠের অবস্থা শোনায় শেষ করতেছে। যাদের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করেছে, ওই সন্তান কিন্তু আপনাকে ছাড়বে না। হাসরে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সূরা আহজাবের শেষ দিকে আসছে। সন্তান অধীনস্থ, কর্মীরা নেতার বিরুদ্ধে, অধীনস্থরা উপরস্থ এর বিরুদ্ধে, সন্তান বাবা মায়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কি বলে?
কোরআন বলতেছে, কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার বাবা মা, আমার মুরব্বী, আল্লাহ দুনিয়ায় তাদের কথা শুনেছি, তারা আমাকে বিপথে পাঠাইছে, বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে। ও আল্লাহ, আমি আপনার কাছে বিচার দিচ্ছি, আমি বিচার চাচ্ছি, আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই। কি শাস্তি? জোরে বলেন। ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। উল্টা বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। উল্টা বদ্দিনী শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আল্লাহ, এই কারণে আমি ডাবল শাস্তি চাই। এর পরের কথাটা আরো কষ্ট, আরো ভয়ঙ্কর। আমার খুব লাগেই আল্লাহর কাছে বান্দার সন্তান বলতেছে, আল্লাহ আপনি তো রহমান রহিম, বান্দার চেঁচামেচি কান্নাকাটি দেখলে যদি আপনার আবার মায়া লেগে যায়, আপনি তো ছেড়ে দিবেন। আল্লাহ, দুনিয়ায় যারা আমার উপর দয়া মায়া করে নাই, আজকে তাদের জন্য আপনার কাছ থেকে কোনো মায়া আমি চাই না। তো কি চাও? তো সন্তানকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, কি চাও? তো সন্তান বলতেছে, ওয়াল আনহুম লা'নান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরাই দেন। আরে আরে, যেই সন্তান বলার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তান আল্লাহর আদালতে নালিশ দিয়া বলতেছে, ওয়াল আনহুম লা'নান কাবীরা, রহমতের দোয়া করার কথা, সেখানে উল্টা করতেছে, লানত দিতেছে। তারপরেও মনে মনে ভাবতেছেন, আপনারাই জিতে গেছেন, আমরা মৌলবীরাই ঠিক গেছি। ভাবতে থাকেন, ভাবতে থাকেন। আমি দায়িত্ব নিয়ে হলফ করে বলছি, আমরা দুনিয়া তো ঠকি নাই, ঠকবো না আখিরাতেও ইনশাআল্লাহ। যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, দুনিয়াতেও ঠকেছেন, ঠকবেন আখিরাতেও। আল্লাহ বাঁচায় দেখ। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। আমার কথা শেষ। এই জন্য যদি ঠকতে না চাই, সময় আছে। সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আমি মানা করছি না। আপনি ডাক্তার বানান, আমি মানা করছি না। কিন্তু তাকে দিনের বেসিক জ্ঞানটা একটু দিয়ে দিয়ে, যেন ইঞ্জিনিয়ার হয়ে আসে বাঁশের জায়গায়, রডের জায়গায় বাঁশ না ঢুকায়। যেন ডাক্তার হইয়া টেস্টের নামে রোগীরে জবে না করে। কথা বলেন না কেন? দিন নাই, দিন নাই। সন্তান বাবাকে আদালতে উঠাইছে, মাকে আদালতে উঠাইছে, উঠায় নাই মেয়েটা কদিন আগে, দেখেন নাই? মেয়ে সাভারে সমকামী মেয়ে পার্টনারকে নিয়ে বাসায় আসে, বাবা রাজি নাই, জন্য দুইজন মিল্লা বাবারে হত্যা করছে, দেখেন নাই? কেন? এগুলা শিক্ষার সমস্যা না, দিন নাই, দিন নাই। কি নাই? আপনি ডাক্তার বানান, আমার কি? আরে ভাই, আপনি ডাক্তার না বানাইলে আমার চিকিৎসা কে করবে? আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার না বানাইলে আমার মাদ্রাসার বিল্ডিং মসজিদ কে বানাবে? মানা করছি না, আমি তাচ্ছিল্য করছি না। আপনাদের কাছে আমাদের হৃদয়ের আকুতি হচ্ছে, যা ইচ্ছা বানান, কিন্তু একটু খেয়াল রেখেন, নিজের দুনিয়াও বরবাদ করেন না, নিজের আখিরাতও বরবাদ করেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই যে বলছিলাম মাদ্রাসা কি জিনিস, এই যে মাদ্রাসা এই জিনিস। মাদ্রাসা যেখানে বাবা মা তার নিজের সন্তানকেও জিতায়া দেয়, নিজেও জিতে যায়। এই জেতার জায়গা ঠিকানা হচ্ছে মাদ্রাসা। দুনিয়াও জিতে, আখিরাতেও জিতবে ইনশাআল্লাহ। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। আপনাদের কাছে আমাদের 5টা ওয়াদা চাই। 5টা ওয়াদা দিবেননি? 5টা ওয়াদা দিবেননি ইনশাআল্লাহ? কে কে দিবেন দেখি তো, একটু হাত দেখেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি সহজ করে দাও, হাত নামা। এই যে যা বললাম, যদি একটু হৃদয়ে দাগ কেটে থাকে, তাহলে এখান থেকে প্রতিজ্ঞা করে যান, আমি আমার সন্তান পরিবার সবাই মিলে শুদ্ধ কোরআন শিখব ইনশাআল্লাহ। পরে বললেন, আগে কথাটা বলেন, শুদ্ধ কোরআন, সবাই শুদ্ধ কোরআন ইনশাআল্লাহ বলেন।
এক নম্বর কি? এক নম্বর ওয়াদা শুদ্ধ কোরআন সবাই। 2 নম্বর নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। আশ্চর্য লাগে, জানেন আশ্চর্য লাগে, আমার খুব অবাক লাগে। ঘরকে ঘর এমন আছে যেখানে যে ঘরের মধ্যে একদিন একটু আল্লাহর কালামের তিলাওয়াত হয় না। আরে আমি বলি ও ভাই, ওই ঘরে ঘুমান কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না? আপনাকে কলিজায় মানায় কেমনে? এই জন্য প্রত্যেকটা ঘরে যদি আল্লাহর রহমত চান, নিয়মিত তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। তার আগে শুদ্ধ তিলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। 2 নম্বর তিলাওয়াত করব। 3 নম্বর কোরআন অনুযায়ী চলবো, মানে দিন শিখবো এবং দিন মানবো। ঠিক আছে? কটা গেল? 3টা। শুদ্ধ তিলাওয়াত শিখবো, নিয়মিত তিলাওয়াত করব, দিনের উপর কোরআনের উপর চলবো। 4 নম্বর কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কোরআনওয়ালা কারা? আলেম ওলামা। আলেম ওলামার দিকে দেখলে দেখবেন মাঝে মাঝে মেজাজ খারাপ হয়। ও হুজুররা কি একটা অবস্থা! দেখেন কেন মেজাজ খারাপ হয় কেন? কারণ আপনি দেখেন যখন, তখন আপনার রাজনীতির চশমাটা লাগাইয়া দেখেন, তখন দেখেন যে হুজুরকা একটা আমার নেতায় কয়, আর একটা তো লাগে গন্ডগোল। আলেমের দিকে তাকাইতে হবে ইমানের চশমা লাগাইয়া। বলেন, আলেমের দিকে তাকাতে হবে, তো দেখবেন তখন মহাব্বত। হায়, হুজুররা এত কষ্ট করতেছে দিনের জন্য, তাদের এত অবদান। আপনি যদি রাজনীতির চশমা লাগাইয়া দেখেন, কোনো আলেম আপনার পছন্দ হবে না, কারণ সব আলেমই দেখবেন আপনার নেতার বিরুদ্ধে কথা কয়। ঠিক নেই? কথা বলেন না? এই জন্য আলেমের দিকে তাকাবো কোন চশমা দিয়া? ইমানি চশমা দিয়া। বলেন, কোন চশমা দিয়া? তা কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। 5 নম্বর কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাব, সেই প্রতিষ্ঠানের পাশে সহযোগী হয়ে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের যে মাদ্রাসা, এই যে মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজন, মাদ্রাসার কিছু কালেকশন হয়েছে অল্প, তো আসলে এইভাবে হয়ও না, মুশকিল। তো আপনারা নিজ দায়িত্বে মাদ্রাসার পাশে দাঁড়ায়, মাদ্রাসার পরিচালক যারা, তাদের সাথে যোগাযোগ রাখেন। হুজুর কি লাগবে বলেন, আমি নিজে পারি নাই, সন্তানকে পড়াইতারি নাই, আমার একটু সহযোগিতায় যদি আরেকজনের সন্তানও পড়ে, ইনশাআল্লাহ সেও আপনার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।